জাতীয় নির্বাচনে বাংলাদেশের জনগণ এই ইসলাম ও ফ্যাসিস্টদেরকে ঠেকাতে বাধ্য হয়ে বিএনপিকে ভোট দিয়েছে। যেই আগুন নিয়ে আপনারা খেলছেন, এই আগুন নিয়ে খেলার ফলাফল ভালো হবে না। জামাত ইসলাম এবং বিএনপি একটি সরকারি দল, একটা বিরোধী দল, দুটা মিলে মিশে একটা গৃহপালিত সংসদ তৈরি করেছে। ফিলিপনগরে আজকে যে ঘটনা ঘটেছে এবং গতকালকে শাহবাগে যে ঘটনা ঘটেছে, এই দুইটি ঘটনারই প্রতিবাদ স্বরূপ বাংলাদেশে কিছুদিন আগে একটা জাতীয় নির্বাচন হয়েছে। সেই জাতীয় নির্বাচনে বাংলাদেশের জনগণ এই ইসলাম ও ফ্যাসিস্টদেরকে ঠেকাতে বাধ্য হয়ে বিএনপিকে ভোট দিয়েছে। মানুষ ইন্টারিম, জামাত এবং এনসিপির যে অক্ষ, তাকে বাংলাদেশের এখানকার মানুষের যে ধর্মীয় বিশ্বাস, এখানকার মানুষের যেই চিন্তাগত বিশ্বাস, তার থেকে তার শত্রু মনে করেছে বলেই ইন্টারিমকে এবং জামাতের পরিবর্তে মানুষজন দলে দলে বিএনপিকে ভোট দিয়েছে। বিএনপির একটি ম্যান্ডেট ছিল এটা নিশ্চিত করা, যাতে করে আর একজন তরিকতপন্থী মানুষও আক্রান্ত না হন, যাতে আর একজন লৈঙ্গিক বৈচিত্র্যের মানুষও আক্রান্ত না হন। কিন্তু আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পাই গতকালকে শাহবাগে শুধুমাত্র লৈঙ্গিক বৈচিত্র্যের মানুষ সাথে থাকায়, একজন হিজড়া সাথে থাকায় আমাদের কিছু সহযোদ্ধা, কিছু বন্ধু, তাদের উপর আক্রমণ করা হলো এবং প্রকাশ্য দিবালোকে সংবাদপত্রের কর্মীদের সামনে, পুলিশের সামনে একটি আক্রমণ মঞ্চস্থ করা হলো এবং তার বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে আমরা আর কোনো কিছু দেখতে পেলাম না। অবশ্যই সকলের নাগরিক অধিকার রয়েছে এবং প্রত্যেকটি মানুষের নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে, তবে জঙ্গিদেরকে অন্য কিছু বলে অভিহিত করার দিন শেষ। জঙ্গিদেরকে আমাদের জঙ্গি হিসেবে চিহ্নিত করতে পারতে হবে এবং রাষ্ট্রের জঙ্গিদেরকে জঙ্গিদের মতন করেই দমন করতে পারতে হবে। বিএনপি সরকারকে একটা কথা খুব স্পষ্ট বলে দিতে চাই, যেই আগুন নিয়ে আপনারা খেলছেন, এই আগুন নিয়ে খেলার ফলাফল ভালো হবে না। যে ইসলাম ও ফ্যাসিস্টদেরকে আপনারা তোয়াজ করার মধ্য দিয়ে রাষ্ট্র চালাতে চাচ্ছেন, তাদেরকে তোয়াজ করা আপনাদের পক্ষে সম্ভব হবে না। কাজেই এখনো সময় থাকতে, সুযোগ থাকতে পথে আসুন, এই ঘটনাগুলির বিচার করুন। ফিলিপনগরে আজকে যে ঘটনা ঘটেছে, তার দ্রুততম সময়ে বিচার নিশ্চিত করতে হবে। গতকালকে শাহবাগে যে ঘটনা ঘটেছে, তারও দ্রুততম সময় বিচার নিশ্চিত করতে হবে। বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, ইন্টারিমের বিরুদ্ধে মানুষ আপনাদের ভোট দিয়ে জিতিয়েছে, দয়া করে ইন্টারিম 2.0 হবে না। আমরা যদি আজকে দেশের আইন শৃঙ্খলার অবস্থা দেখি, তাহলে মনে হবে না এই দেশে কোনো নির্বাচিত সরকার আছে। আমাদেরকে মনে হবে না এই দেশে কোনো আইন শৃঙ্খলা বাহিনী আছে। কারণ আমরা দেখতে পাই ওই যে ইন্টারিম আমলে যে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বাংলাদেশে ক্রিয়াশীল ছিল, একই ধরনের কর্মকাণ্ড গতকালকে এবং আজকে সারা দেশে আমরা দেখতে পেয়েছি। কিভাবে সম্ভব হয় ওই কুষ্টিয়াতে একটি মাজারে, একটি খানকাতে সংঘবদ্ধ আক্রমণ করে, ওই মাজারে লুটপাট করে, ভাঙচুর করে, অগ্নিসংযোগ করে ওইখানকার পীরকে হত্যা করা সম্ভব কিভাবে হয়? যদি এখানে কোনো আইন শৃঙ্খলা বাহিনী থাকতো, এই দেশে এই ধরনের ঘটনা ঘটতো না। ঠিক একই চিত্র এই গতকাল রাতে, এই রকম রাতে আমরা শাহবাগে দেখতে পেয়েছি। শাহবাগে কারা আড্ডা দিবে, কারা চা খাবে, সেটাও একটা সংঘবদ্ধ গ্রুপ নির্ধারণ করে দিতে চায়। তারা সংসদে ব্যস্ত আছে জনগণকে কিভাবে শোষণ করবে, শাসন করবে, তার ভাগ বাটোয়ারা দিতে। তার সাথে আছে আরেকটা দল, সেই দলের নাম জামাত ইসলাম। আমরা 2001 সালে বিএনপি জামাতের 4 দলীয় জোট সরকারের আমলটা দেখেছি। আমাদের মনে আছে কি ধরনের ভয়ঙ্কর লুটপাট এই দুইটা দল সংসদে মিলে গিয়ে করেছিল। জামাত ইসলাম এবং বিএনপি একটি সরকারি দল, একটা বিরোধী দল, দুটা মিলে মিশে একটা গৃহপালিত সংসদ তৈরি করেছে। সেই সংসদের মাধ্যমে জনগণকে নানাভাবে বিভক্ত করে দেশে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছে। এই গতকালকে এবং আজকের যে ঘটনা আমরা দেখলাম, মব সন্ত্রাস দেখলাম, সেই মব সন্ত্রাসের বিরুদ্ধে সালাউদ্দিন আহমেদকে হুঙ্কার দিতে দেখব না। কিন্তু আমরা দেখেছিলাম নির্বাচনের পরপরই সালাউদ্দিন আহমেদ বলেছিলেন দেশ থেকে মব সন্ত্রাসের বিলুপ্তি ঘটবে, কিন্তু সেই বিলুপ্তির জিনিস আমরা দেখতে পাই না। পরিমাণে সন্ত্রাস, চাঁদাবাজি এখনো বিদ্যমান, মাজারে মাজারে এখনো হামলা চলছে। গতকাল আমরা দেখলাম শাহবাগে লিঙ্গ বৈচিত্র্যের মানুষদের উপর
কিভাবে নির্মম হামলা করা হলো শাহবাগ থানার ঠিক বিপরীতে, যেখানে লিঙ্গ বৈচিত্র্যের মানুষেরা স্বাভাবিকভাবে চায়ের দোকানে বসে চা পান করছিলেন, তাদের উপর সাংবাদিকদের উপস্থিতিতে পূর্ব পরিকল্পিতভাবে হামলা করা হয়। আমরা বলতে চাই, নির্বাচনের পরবর্তীতে যে সংসদ তৈরি হয়েছে, এই সংসদ একটা সার্কাস। রাজপথে যখন চলছে সন্ত্রাস, খুন, নিপীড়ন, সেখানে এই বিরোধী দল এবং সরকার দল তারা শুধুমাত্র ক্ষমতার ভাট্টোয়ারা করতে মগ্ন রয়েছে। আমরা দেখলাম যে নির্বাচনের ঠিক 3 দিন আগে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এবং তার সাথে প্রধান 2 দল বিএনপি এবং জামাত, তাদের সম্মতিতেই কিন্তু একটি বাণিজ্য চুক্তি করা হয় সাম্রাজ্যবাদী আমেরিকার সাথে। এবং তার পরবর্তীতে দেখলাম আমাদের সরকার এবং বিরোধী দল এবং পুরো সংসদই এই দেশকে আধিপত্যবাদ বিরোধী যে বুলিয়া উড়িয়ে আসছে এতদিন, তার সাথে দেখা গেছে জনগণকে উপেক্ষা করে অপ্রকাশ্যে এই চুক্তিটা করে। এবং এই যে প্রতারণা করা হয়, এখানকার যে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং এখানকার সংগ্রামী জনগণের যে আন্দোলন এবং অংশগ্রহণ, সেই সংগ্রামের সাথে প্রতারণা করেছে বিএনপি এবং বিরোধী দল।